নমস্কার বন্ধুরা, আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে গ্যাস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার ঘরোয়া 10টা পদ্ধতি আমরা জেনে নেব। আমাদের দেখা যায় যে 100 জনের মধ্যে 70 ভাগ মানুষের গ্যাসের সমস্যা কিন্তু লেগেই আছে। এখন এই সমস্যা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে মল জমে থাকছে। আমাদের এই শরীরের মধ্যে হজম সঠিকভাবে হচ্ছে না। এখন হজম হতে গেলে খাবারের সঙ্গে পাচক রস মিশ্রিত হওয়া খুবই জরুরি। যদি আমরা সঠিক পদ্ধতিতে না চলি তাহলে সেই পাচনতন্ত্র থেকে পাচক রস কিন্তু বের হতে পারে না। তখন খাবার হজম হতে কিন্তু আমাদের বহু সময় লেগে যায় বা হজম হতে পারে না। এর জন্যে আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত যে নিয়মগুলি মেনে চলতে হবে, খুবই সাধারণ নিয়ম, কিন্তু একটু আমরা অভ্যাস করে নিতে পারলেই এই সমস্যা থেকে মুক্তি পাবো। সকালবেলায় উঠে আমরা চা বা কফি খাই, এটাকে ত্যাগ করে আমাদেরকে হালকা গরম জল খেতে হবে। চা বা কফি ঘুম থেকে উঠেই খাওয়াটা ঠিক নয়। এতে কি হয়, এতে আমাদের শরীরে অ্যাসিড উৎপন্ন হয় এবং তা আমাদের শরীরকে ব্যাঘাত ঘটায়। চা বা কফি আপনি ব্রেকফাস্টের পরে খান। ব্রেকফাস্ট আমরা যখন করি, আমরা কেউ সকাল 10টায় করছি, কেউ 11টায় করছি, বিভিন্ন জন বিভিন্ন কাজকর্ম করে বেরোচ্ছে, কিন্তু সকাল 9টার মধ্যেই আপনারা ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন এবং 9টার মধ্যে আপনারা যে ব্রেকফাস্টটি করবেন সেই ব্রেকফাস্টটি যেন একটু ভারী হয়। আমরা সকালবেলাতেই সবচেয়ে কম খাবার খেয়ে বেরোই আর রাতের বেলাতে আমরা ভারী খাবার খাই, কিন্তু তা নয়। ব্রেকফাস্টের সময় আপনি ভারী খাবার খান। কেউ কেউ সকালবেলায় খেতে পারে না, কিন্তু একটু অভ্যাস করলেই এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবং ব্রেকফাস্টের পরে আপনার যখন পেট ভর্তি থাকবে তখন আপনি চা বা কফি খান, অল্প করে, বেশি খাবেন না। খালি পেটে কোনো ফল কিন্তু খাবেন না। যে কোনো খাবার খাওয়ার, ধরুন আপনি সকালবেলায় খাবার খাচ্ছেন বা দুপুরবেলায় খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে আপনি কোনো ফল খান। রাতের বেলায় খাবার খেয়ে কোনো ফল কিন্তু আপনি খাবেন না, এতে অ্যাসিডিটি ফর্ম করে। আমরা খাবার খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখি, কিন্তু এটি করবেন না। এটি করলে কি হয়, সেই পেট থেকে মস্তিষ্কে সিগন্যাল যতক্ষণ না যাচ্ছে যে আমাদের পেট ভর্তি হয়ে গেছে, ততক্ষণ আমরা কিন্তু খেতে থাকি। এখন পেট থেকে মস্তিষ্কে সিগন্যাল যেতে সময় লাগছে 20 মিনিট, আর এই 20 মিনিটে আপনি এতটা পরিমাণ খেয়ে ফেলবেন যেখানে আপনার কিন্তু কোনো খেয়াল থাকবে না এবং তখন আপনার হজম হতে চাইবে না এবং শরীরে অস্বস্তি বোধ করবে, অ্যাসিডিটি ফর্ম করবে, গ্যাস ফর্ম করবে। তাই মোবাইল বা টিভি দেখবেন না, এতে আমরা সজাগ থাকব এবং পেট খালি রেখে খাবেন। ব্রেন আমাদের সিগন্যাল দেবে পাচনতন্ত্রকে পাচক রস নিঃসৃত করা, এবং তা সঠিকভাবে হবে এবং আপনার খাবার হজম হতেও সাহায্য হবে। খাবার সবসময় বেশিক্ষণ ধরে চিবিয়ে খান, কারণ খাবার বেশিক্ষণ চিবিয়ে খেলে আমাদের লালা সেই খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে পেটে যাবে এবং আমাদের লালার মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো খাবার হজম করতে সাহায্য করবে এবং গ্যাস অ্যাসিডিটি ফর্ম থেকেও বাঁচাবে। আমরা যখন জল খাই, জলটাকে কিছুক্ষণ মুখের মধ্যে রেখে তারপরে খান, যাতে মুখের লালা ভালোভাবে মিশ্রিত হয়ে আপনার পেটে যায়। তাতে কি হয়, একটা অ্যালকাইন ওয়াটার তৈরি হয়, যেখানে অনেক মিনারেল, অনেক ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া ফর্ম করে এবং সেটি আপনার শরীরের জন্য অনেক ভালো। আমরা ঘরেতেও অ্যালকাইন ওয়াটার তৈরি করতে পারি। সেটি কিভাবে করব, খুবই সহজ একটি পদ্ধতি। আপনি একটি মাটির কলসির মধ্যে জল রাখুন এবং তার মধ্যে একটি তামার পাত্র ফেলে দিন এবং সেটিকে 1 দিন রেখে দিন। তারপরে সেই জলকে আপনি একটি পরিষ্কার পাত্রে ঢেলে দিন এবং সেই পাত্রের মধ্যে কতকগুলো টুকরো শসা, পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, তার মধ্যে একটু আদা দিন এবং মিশিয়ে আপনি 1 দিন রেখে দিন। এটি তৈরি হয়ে যাবে অ্যালকাইন ওয়াটার এবং এই জল যদি আমরা পান করতে পারি, সমস্ত গ্যাস অ্যাসিডিটির প্রবলেম কিন্তু আমাদের দূর হয়ে যাবে। আমাদের গ্যাস অ্যাসিডিটি হবেই না। কিন্তু এই জল আমরা কিন্তু তৈরি করে কখনোই কিন্তু খাই না, কিন্তু এই পদ্ধতিটি কিন্তু খুবই সহজ। দুপুরবেলায় যখন খাবার খাবেন, খাবার খাবার পরে আমাদের শোয়ার অভ্যাস থাকে বা কাজ করার অভ্যাস থাকে। আপনি যদি শোন বা কাজ করেন, 1 ঘন্টা পরে আপনি করুন।
1 ঘন্টা একটু বসুন, রেস্ট নিন, যাতে আপনার শরীর সেই খাবারকে হজম করতে পারে। তার জন্য 1 ঘন্টা একটু বসুন, তারপরেই কোনো শারীরিক পরিশ্রম করবেন বা শোয়া বসা করবেন, এতে ডাইজেস্ট হতে সুবিধা হয়। জল পর্যাপ্ত পরিমাণে সারাদিন অল্প করে খান, কারণ জলই হলো জীবন। আমাদের ওজন মাফিক প্রত্যেক 20 কেজিতে 1 লিটার করে জল পান করা কিন্তু অতি অবশ্যই জরুরি। আমাদের আজকাল জল কিন্তু খুব কম খাওয়া হয়, বিশেষভাবে মেয়েরা কিন্তু খুব জল কম খাওয়ার কারণে মেয়েদের শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধছে দেখা যাচ্ছে। এখন রাতে পেট খালি রেখে খাবেন, কারণ রাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম খুবই উইক থাকে। আমরা রাতের বেলায় ঘুমোই আর আপনার পেট ডাইজেস্ট করতে থাকে, আপনার শরীর কিন্তু নিজের কাজ করা বন্ধ করে না। যখন আপনি সকালবেলায় ওঠেন তখন দেখবেন পেটের মধ্যে এক গাদা গ্যাস ফর্ম করে গেছে। কেন? কারণ রাতের খাবারটা আপনি ভারী খেয়ে ফেলছেন। তাই রাতের খাবার আপনি খুবই কম পরিমাণে খান। খাবার 15 মিনিট পর 1 টুকরো আমলকি এবং আজওয়ান বা জোয়ান মিশ্রিত একটি জল তৈরি করে রাখুন এবং সেটিকে আপনি পান করুন। তার 5 মিনিট পরে 1 গ্লাস হালকা গরম জল আপনি খেয়ে নিন। দেখবেন এটি সকালবেলায় আপনার ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনার গ্যাস অ্যাসিডিটি থেকে আপনাকে দূরে রাখবে এবং আপনার সকালবেলায় ভালো করে পায়খানা হবে। আপনি যদি খুব বেশি খেয়ে ফেলেন তবে একটু হালকা গরম জলে 1 চামচ লেবুর রস ও অল্প খাবার সোডা মিশিয়ে আপনি খেয়ে নেবেন। এটা এক ধরনের ইনোর মতন কাজ করে, অ্যাসিডিটি কাটাতে কাজ করে। খুবই 1-2 মিনিটেই এটা আপনার গ্যাস অ্যাসিডিটিকে কাটাতে সহায়তা করবে। এই নিয়মগুলিকে যদি আপনি আপনার শরীরকে অভ্যাসে পরিণত করিয়ে নিতে পারেন, তাহলে আপনার নিয়মিত পায়খানা হবে, আপনার কোষ্ঠকাঠিন্য ধাত আসবে না, আপনার গ্যাস অ্যাসিডিটি ফর্ম করবে না এবং আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন। এইগুলোকে কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমাদের বারবার গ্যাসের ওষুধ নেওয়ার প্রয়োজন পড়বে না এবং ডাক্তারের কাছে যাওয়ারও কিন্তু প্রয়োজন পড়বে না। মনে রাখবেন, পেটই হলো আমাদের সমস্ত সমস্যার মূল কারণ। তাই নিজের যত্ন নিন। অন্য আরেকটি টপিক নিয়ে পরের একটি ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।